বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ইসলামের পবিত্র মাস হলো মাহে রমজান। এটা আল্লাহ তাআলার দেওয়া এক বিশেষ সওগাত। এ মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা হয়। রমজানে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমাও বেশি বেশি করে চাইতে হবে, কেননা এ মাসে মহান দয়াময় আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন এবং রহমত বরকত বেশি বেশি করে দান করে থাকেন। কিন্তু আমরা জানি না কখন দোয়া করব, কখন ক্ষমা চাইব। প্রিয় বন্ধুগণ, রমজানের দোয়া কবুলের বিশেষ 3টি সময় রয়েছে, আর যে সময়টা দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর সেই সময়টা কখন তা নেই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, দোয়া একটি স্বতন্ত্র ইবাদত বিশেষ। দোয়া হচ্ছে ইবাদতেরই মূল বা মগজ বিশেষ। দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ থেকে যায়। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করা যায়। জীবনের প্রতি ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন। প্রিয় বন্ধুগণ, পবিত্র মাহে রমজান মাস একটি বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যে সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হবার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। আর রমজানের দোয়া কবুলের বিশেষ 3টি সময় রয়েছে বলে মনে করা হয়। সেই 3টি সময় কখন? নাম্বার 1, ইফতারের সময় দোয়া করা। রমজানে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের সময় দোয়া করা। রোজাদার ব্যক্তি ইফতারের সামনে নিয়ে দোয়া করলে মহান আল্লাহ তাআলা ওই দোয়াটি কবুল করে থাকেন বলে মনে করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 1, ইফতারের সময় রোজাদের দোয়া, ন্যায়পরায়ণ বাদশার দোয়া এবং জালিমের বিপক্ষে মজলুমের দোয়া। সুতরাং প্রিয় বন্ধুগণ, বুঝতেই পারছেন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়া কতটা গুরুত্বপূর্ণ। আর এই সময় আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। 2, সেহরির সময়ে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতে 3য় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো? আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো? আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এভাবে প্রতি ফজরের ওয়াক্ত স্পষ্ট হওয়া পর্যন্ত আহ্বান করতে থাকেন। প্রিয় বন্ধুগণ, এই পবিত্র মাহে রমজানে সেহরির সময়ে আমরা উঠে আল্লাহ তাআলার কাছে আমাদের বিগত জীবনের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দোয়া করব, রোনাজারি আহাজারি করব। আর আমাদের রোনাজারি আহাজারির বিনিময়ে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে নেবেন। এবং নাম্বার 3, ফজরের পরে দোয়া করা। প্রিয় বন্ধুগণ, রমজানে ফজরের নামাজের পরে অধিকাংশ মানুষ দ্রুত ঘুমিয়ে থাকেন, কিন্তু এ সময় অনেকেই দোয়া না করে ঘুমিয়ে পড়েন। কিন্তু এ সময় দোয়া করলে তা কবুল হবার সম্ভাবনা অনেক অনেক বেশি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন সময় দ্রুত দোয়া কবুল হয়? উত্তরে তিনি বলেন, রাতের শেষ প্রহর এবং ফজরের পর। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন ফজরের পরে দোয়া কবুল হবার কত সম্ভাবনা রয়েছে। আর এই পবিত্র মাহে রমজানে ফজরের পর আরও আমরা বেশি বেশি করে দোয়া করব,
কারণ পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা এমনি বান্দার প্রতি অনেক বেশি সদয় থাকেন। আর ফজরের সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রোনাজারি আহাজারি করি এবং ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দোয়াটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই ছিল মাহে রমজানে দোয়া কবুলের বিশেষ গুরুত্বপূর্ণ 3টি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে এই বিশেষ 3টি সময় আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।